আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। একটি দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন মানব জাতিকে। এই দোয়াটি যদি আমরা বেশি বেশি করে পড়ি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই দোয়াটা বেশি বেশি পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন এবং তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। দোয়াটি কোনো মানুষের বানানো নয়, স্বয়ং আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের ভিতরে উল্লেখ করেছেন। দুনিয়ার মুসলমান ইমানদার, এই দোয়াটি যদি আমরা বেশি বেশি করে পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুনাহ মাফ করে দিবেন, জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবেন। আমরা আসুন সেই দোয়াটি পড়ে নিই। সেটা হলো, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, আমি ঈমান এনেছি আপনার প্রতি, আপনি আমাকে মাফ করে দেন, আমার তামাম জীবনের সব গুনাহ ক্ষমা করে দেন, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আপনি আমাকে মুক্তির ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। সেজন্যে এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেন। এমন কোনো মানুষ পৃথিবীতে নেই যেই মানুষ গুনাহ করে নাই, যেই মানুষ অন্যায় অপরাধের সাথে যুক্ত নাই, এমন কোনো বনি আদম নাই। সেজন্য রসুল বলেছেন, কুল্লু ইবনে বনি আদমা খত্তাউন খৈরুল খত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদম গুনাহগার, আর উত্তম গুনাহগার হলো সে ব্যক্তি যে ভুল স্বীকার করে, নত স্বীকার করে আল্লাহর সামনে, তওবা করে আল্লাহর সামনে, অন্যায় অপরাধ করার পরে সাথে সাথে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম গুনাহগার বলেছেন। সেজন্যে আমরাও গুনাহ করার পরে, ছোটোখাটো যদি আমাদের গুনাহ হয়ে যায়, সেই গুনার পরে আমরাও অবশ্যই তওবা করব, আল্লাহর কাছে সারেন্ডার করব, ক্ষমা চাইব, মাফ চাইব জীবনের গুনার জন্য, আর জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা মুক্তির চাইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।